হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ তো রবিবার, আজকে সারাদিনটা কেমন কাটলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো বরের আর আমার ইচ্ছে হয়েছিল মাটন খাবো। কালকে রাতে আমাদের প্ল্যানিং হয়েছে। আর যেহেতু কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আর কালকের কথা তা তো আর বলো না। পরে বলছি তোমাদের সাথে রান্না করতে করতে। তার আগে চলো, কালকে প্ল্যান হয়েছে মাটন খাবো। তো পয়লা বৈশাখের দিন খেয়েছি, বাবার বাড়ি গেছিলাম সেখানে। তো ইচ্ছে হলো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু মাটন হলে ভালোই হয়। আর তার জন্য বর নিয়ে চলে এসেছে আজকে সকাল সকাল বাজারে গিয়ে। তো এখানে আছে 1 কিলোর বেশি মাটন। যেহেতু আমি, ছেলে, মেয়ে, বর আমরা 4 জনাই খাবো না, শ্বশুর শাশুড়ি আর দেওরকেও দেবো, তাই ভাবলাম যে আজকে একটু বেশি করেই আনানো যাক। তো বরকে বলেছি, তো 1 কিলোর বেশি নিয়ে এসছে। আর তার সাথে দেখো দেরাদুন চালের ভাত হবে, লম্বা লম্বা চালের ভাত। আর তার সাথে যদি মাটনের ঝোল হয় আলু দিয়ে পাতলা করে, তাহলে কিন্তু মন্দ হয় না রবিবারের দুপুরটা। তোমরা কি বলো? কেননা মাটনের এতটাই দাম, রোজ রোজ তো খাওয়া সম্ভব হয় না। আমরা বেশিরভাগ চিকেনই খাই। তো মাঝে মধ্যে ইচ্ছে হলে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে তখনই খাওয়া হয়। আর বরের আদেশ হচ্ছে পাতলা করে আলু দিয়ে ঝোল করবে, কষা করবে না। চিকেনের কষা ভালো লাগে, আর মাটনের কিন্তু আলু দিয়ে ঝোল ভালো লাগে। তো ওই জন্য দেখো, এখানে আমি আলুটাকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর তোমরা কেমন খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও। এইবার বলি কালকের ঘটনা। ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, আর রাত 10টায় কারেন্ট গেছে। আর এসেছে জানো, 2:10-20 নাগাদ কারেন্ট এসেছে। সারা রাত তো একদম যাতা অবস্থা। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলে হবে। মাংস, মাছ এগুলো সর্ষের তেলে বেশি টেস্ট হয় খেতে। তো দেখো পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার মধ্যে শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। এবার মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর করে মশলাটার সাথে কষিয়ে নেব। আর আমি মাটনটাকে না আজকে ফার্স্ট টাইম অন্যরকমভাবে করছি। সেটা হচ্ছে মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আমি অনেকের ভিডিওতে দেখেছি এমন করে রান্না করতে, কখনো ট্রাই করিনি। তো ভাবলাম যে চলো আজকে এইভাবে ট্রাই করা যাক। অন্যান্য সময় এমনি পরিষ্কার করে ধুয়ে নিয়ে মশলাটা কষিয়ে তারপর মাংসটাকে তার মধ্যে দিয়ে কষিয়ে তারপরে প্রেসারে সিটি দেওয়া হয়। আজকে ভাবলাম যে চলো আগেই প্রেসারে ভালো করে সেদ্ধ করে নিই। আর যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি। এই যে কষাচ্ছিলাম যখন, তখন অল্প অল্প করে জল দিয়েছি, আর সেই জলটাকে পুরোটাই আমি কষিয়েছি যখন মাংসটা, তার মধ্যে জলটা অল্প অল্প করে দিয়ে দিয়ে কষিয়েছি। আর দেখো ভালো করে কষানোর পর তারপর গরম জল করে নিয়েছি, টকবক করে ফুটিয়ে সেই জলটা কিন্তু আমি মাংস কষানোর পর তার মধ্যে দিয়েছি। দিয়ে দেখো ঝোলটা একদম টকবক করে ফুটে উঠছে। আর তোমরা কেমন খেতে পছন্দ করো, কাদের কাদের লোভ লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো জমিয়ে আজকের খাওয়া দাওয়াটা হয়েছে, আর আমি রাতে এডিট করছি বলে তোমাদেরকে বলতে পারছি এতটা দারুণ হয়েছে কি বলবো। আমার বর তো বলছে সত্যি অসাধারণ হয়েছে। আর বরের যখন পছন্দ হয় আমার রান্না, ও তো খুব ভালোবাসে, তখন আমি তো নিজের রান্নার প্রশংসা নিজে করতে বাধ্য, তাই না? তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। ওই যে বললাম শ্বশুর শাশুড়ি আর দেওরকে দেবো, তো তাদের জন্য একটু বাটি করে দিয়ে আসি। আর আমার বরের এদিকে ভীষণ খিদে পেয়ে গেছে। তো ও বলল যে আমি স্নানটা করে আসি, তুমি এদিকে আমার খাবারটা বেড়ে দাও। তো বললাম যে ঠিক আছে চলো, তাহলে তোমাকেও ভাতটা দিয়ে তারপরে ছেলেকে মেয়েকে খেতে দিয়ে তারপরে আমি স্নান পুজো সেরে পরে না হয় আমি খাবো। তো এখানে দেখো শাশুড়িকে দিয়ে এসছি তরকারিটা, আর এখানে বরকেও ভাত আর মাংসটা বেড়ে দিয়েছি, আর লেবু দিয়ে দিয়েছি একটা পাতিলেবু। পাতিলেবু দিয়ে মাংস খেতে বেশ ভালো লাগে। আর ওকে দেবার পর আমারও অনেক কাজকর্ম ছিল, সেগুলো সেরে এসে তারপর ভাবলাম যে সুন্দর সুন্দর রান্না হলে প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিলে আরোই কিন্তু মনটা ভালো লাগে। তো আমি একটু স্যালাড কেটে নিয়েছি, আর এখানে দেখো সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি। আমার কিন্তু ভাত বেশি খাওয়া বারণ আছে, জানো তো বন্ধুরা। বলেছিলাম না থাইরয়েড বেড়ে গেছে, কিন্তু এত দারুণ তরকারি হলে তখন কি আর মেপে ভাত খাওয়া যায় বলো তো? তোমরাই বলো। দেখো দেরাদুন চালের ভাত আর তার মাটনের পাতলা ঝোল আলু দিয়ে।